এমনি মইরা যাইব। জাহাপনা, আমরা অনেক চেষ্টা করেছি, জাহাপনার বিষ কিছুতেই নামাতে পারছি না। তাহলে এখন উপায়? আমাদের আর কিছু করা সম্ভব নয়, আমরা এখন চলে যাচ্ছি। না না না, তোমরা যেও আপনারা না, কেউ যাবেন তোমরা যেও না। যে কোনো উপায়ে হোক আমার আনোয়ারকে আপনারা ভালো করে তুলুন। তোমরা যা চাইবে আমি তাই তোমাদেরকে দেব। জাহাপনা, আপনি ওই খোদার নামে শপথ করে বলুন, আমরা যা চাইবো আপনি তাই দিবেন। আমি খোদার নামে শপথ করে বলছি, তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তাই দেব। আবারও বলে, তবু আমার আনোয়ারকে ভালো করে তোলো। আবারও খোদার নামে শপথ করে বলুন। খোদার নামে শপথ করে আবারও বলছি, তোমরা যা চাইবে আমি তাই তোমাদেরকে দেব। আরেকবার বলেন জাহাপনা। তোমরা যা চাইবে আমি খোদার নামে শপথ করে বলছি, তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তাই দেব। তবু আমার আনোয়ারকে তোমরা ভালো করে তোলো। ঠিক আছে জাহাপনা। ঠিক আছে জাহাপনা, আপনারা অন্দরমহলে যান, আমরা চেষ্টা করে দেখছি। ঠিক আছে, আবার আসবো। ওই দাদি, দাদি তুই না কি জানি কইবার চাইছিলি? আরে ক না, বিষটা না মামু কেমনি? একটা উপায় আছে, আরে হেই উপায়টা আমারে তাড়াতাড়ি ক। এটা হলো শেষ চিকিৎসা। এটা যদি কাজ না হয় তাইলে আর আমাকে কিছুই করার নেই। আরে হেইটা কি, তাড়াতাড়ি ক। কিন্তু সেইটা আমি কেমনে কমু? সেইটা যদি তোরে আমি কই, যদি তুই করস, তাহলে তো আমি তোরে আড়াই ফেলামু। তোরে ছাড়া আমি বাঁচুম না। আরে আল্লাহর দোয়া আছে, তোরও দোয়া আছে, আমার কিচ্ছু হইব না। তুই তাড়াতাড়ি কত। কমু তো মরণ বিন। মরুন বিন হ, হেইটা বাজাইলে আইব তো? আরে সেইটা বাজালে তো কাল লাগিনি, অবশ্যই আইব। কিন্তু ওই সুরে যদি কাল লাগিনি আইসে বিষ না উঠায়, তাহলে তোর মুখটা রক্ত উইটা তুই মরে যাবি গে। দাদি আমারে নিয়ে কোনো চিন্তা করিস না, আমার বিনের সুরে সুরে কাল না এনে আইবই আইবই, আর খালি আইব না, আইয়ে ওর বিষটাও উঠাই নিব, আর আমারও কিচ্ছু হইব না। সত্যি সত্যি তুমি আমার সাহস দিলা। আরে সাহস দিলাম, তুই তাড়াতাড়ি দে তো ঠিক বিনটা। আছে, দিতাছি। আরে কইছি না আমার কিচ্ছু হইব না। আমার কলজের মধ্যে দুঃখ দুঃখ করছে। আরে কিচ্ছু হইব না, আল্লাহর নাম নি, আল্লাহর নাম নি। আল্লাহর নাম নিমে এটা কি জিনিস তুই জানোস? আরে জানি জানি, কিচ্ছু হইব না, আল্লাহর নাম নি। আল্লাহ আল্লাহ, দুহাই লাগে কাল লাগিনি, দুহাই লাগে তোর, মাতাল হয়ে আসবি ছুটে এই মরণ বিনের সুরে। এই তো তুই আমার বিনটা দিছা, আমি এখনই আল্লাহর নামে স্মরণ কইরে বিন বাজনা শুরু করতেছি। বাড়াই দিস ওইটা।
বাজিয়ে কেন তুই এখানে আমাকে এনেছিস? এই মরণ বাজে তোকে এখানে এনেছি, তুই শাহজাদাকে কেন ধ্বংসন করেছিস? শাহজাদা? আমি কোনো শাহজাদাকে চিনি না, আর আমি কাউকে ধ্বংসনও করিনি। এই তো তোর সম্মুখে শুয়ে আছে, ভালো করে দেখ। ও আমার কালনাকে আঘাত করেছি, এর জন্য আমি ওকে ধ্বংসন করেছি। ও তো দেখতে পাইনি, তাই তার কালনা আগে একটু আঘাত লাগতেই পারে, তার জন্য ওকে কি ধ্বংস করতে হবে? এবার বলছি তুই আর বিষটা তুলে নে। না না না, ওর বিষ আমি কখনোই তুলবো না। দেখি তোর মতো সাধারণ বিদ্যে আমার মতো নাগিন দিয়ে এই শাহজাদার বিষ কিভাবে তুলে। যাবার পূর্বে আরেকটি কথা বলে যাচ্ছি, দ্বিতীয়বার যদি এই মরণবিনের সুরে এখানে আমি না আসি, তাহলে যে তোর মৃত্যু শিরোধার্য। ঠিক আছে, আমিও থাকবো। আমার এই মরণ বিনে তুই কেমন করে এখানে না এসে থাকতে পারিস?
রাখবেন না, এক্ষুনি তাকে অন্ধমহলে নিয়ে যান। বেগম আম্মা 7 দিনের মধ্যেই শাহজাদাকে প্রাসাদ থেকে বাইরে বেরোতে দেবেন না, দিলে অনেক বড় বিপদ হতে পারে। এখনই ওনাকে ঘরে নিয়ে যান আর গরম গরম 1 গ্লাস দুধ খাইয়ে দেন। ঠিক আছে, তুমি যাবার পূর্বে আমার সঙ্গে দেখা করে যেও। ঠিক আছে। চলো বাবা। আমি আজ আমার হারানো মানিক ফিরে পেয়েছি। আল্লাহর নিকট হাজার শুকরিয়া। উজির সাহেব, জাহাপনা, আনোয়ারকে আমার খাস কামরায় নিয়ে যান, সেই সাথে জ্যোৎস্না এবং তার দাদিকে খাস কামরায় নিয়ে যথা উপযুক্ত পুরস্কার প্রদান না না করবেন। যাবো না, না না যাবো না। আমাদের এই মুহূর্তে আমাদের বহরে ফিরে যেতে হবে। বহরে যদি ফিরে না যায় তাহলে আপনাদের বড় অমঙ্গল হতে পারে। মঙ্গল হবে। হ্যাঁ যাব না, আগামীকাল এসে আমি আমার পুরস্কার নিয়ে যাব। ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের যথা উপযুক্ত সময়ে এসে তোমাদের পুরস্কার নিয়ে যাবে। ঠিক আছে যাবো না, যাবো না। এখন তাহলে আসি, সালাম যাবো না। যাবো না। সালাম। আল্লাহর অশেষ রহমতে বিপদ কেটে গেছে জাহাপনা। এখন বিবাহ কাজটা সমাপ্ত করাই বলে মনে করছি জাহাপনা। তা না হলে এই প্রজা সমাজে মুখ দেখানোই দুষ্কর হয়ে উঠবে জাহাপনা। এত অধৈর্য হলে চলবে না উজির সাহেব। কথা যখন আমি দিয়েছি আমি সেই কাজ সম্পন্ন করবই। এখন চলুন আমরা প্রাসাদে যাই। তাই চলো জাহাপনা, তাই চলো। টাকা দিয়ে আশীর্বাদ করেছে, ধন্যবাদ। মানে জ্যোৎস্নার দাদি বুড়িকে আমি নিজে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছি গান কমিটির মধ্যে। সেই সাথে আমার ছোট ভাই আমিনুর ও 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। আমার তাওই, হ্যাঁ, সিরাজ সাহেব উনি আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। সেই সাথে আমার বিয়ে বরঙ্গাল থেকে আগত, সে আরো 200 টাকা দিয়ে, আব্দুল আজিজ মিয়া বরঙ্গাল থেকে আগত 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছে যাতে আরো সুন্দর। ফলে রাজ্যটা আমার চাই। শুধু তাই নয়, ওই পেদের মেয়ের রূপ যৌবন আমাকে যে পাগল করে তুলেছে। আমি জানি স্থিরে থাকতে পারছি না। তাই যেমন করেই হোক ওই জ্যোৎস্নাকে যেমন বাপ, আমার প্রাণে শান্তি নেই। ওই তো কে যেন যাচ্ছে। বেদেরা যদি শেষায় আমার নিকট জ্যোৎস্নাকে বিয়ে দিতে রাজি না হয় তাহলে সবাইকে গলা টিপে হত্যা করি ওই রাজ সিংহাসন দখল করে ওই জ্যোৎস্নাকে আমি স্বাধীন করব। ওই তো কে যেন যাচ্ছে। হ্যাঁ, চিনতে পেরেছি, ওটাই তো বেদের মেয়ে জ্যোৎস্না। আজ এমন সুবর্ণ সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করব না। তাকে আমি জোর করে ধরে নিয়ে যাব, তা কেউ জানতে পারবে না। জ্যোৎস্না, দাদি, আরে ওই দাদি, সন্ধ্যা লাগিয়া গেল, এখনো বহরে যাইবার পারলাম না। দাদি যে কই গেল খুঁজাই পাইতাছি না। দাদি, আরে ওই দাদি, দুধ চাই। বুড়িটা যে কই গেল ওখানে খুঁজাই পাইতাছি না। আরে ওই দাদি, দূর, আমি একলাই যাই, জেনে খুশি এরাই যাই। দাঁড়াও সুন্দরী, তোমার সঙ্গে আমার বিশেষ কথা আছে। এত সুযোগ খুঁজছিলাম কিন্তু তোমাকে আমি পাইনি সুন্দরী। বিশ্বাস করো জ্যোৎস্না, বিশ্বাস করো জ্যোৎস্না। আমি যে তোমাকে ভালোবাসি জ্যোৎস্না। আমি তোমাকে ভালোবাসি না। তুমি এত রাগ করছো কেন জ্যোৎস্না?
তোমার জন্য আমি আমার জীবন দিতে পারি। তুমি বিশ্বাস করো জ্যোৎস্না, তোমাকে আমি ভালোবাসি জ্যোৎস্না, তোমাকে ছেড়ে দে শয়তান, আমি তোকে কিছুতেই ভালোবাসি না। তুই আমার পথ ছাইরা দে, আমি এখনই আমার বহরে চইলা যাবো। জ্যোৎস্না, তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আমি উজিরের পুত্র মোবারক হোসেন। ইচ্ছে করলে তোমার ওই চুলের মুঠি ধরে আমি নিয়ে যেতে পারি, কিন্তু না, তা আমি করবো না জ্যোৎস্না। কেননা আমি যে তোমাকে ভালোবাসি জ্যোৎস্না, তুমি বিশ্বাস করো, তোমাকে বিয়ে করে আমি রাজরানী করে রাখবো। আমি রাজধানী হইতে চাই না, আমি বহরেই ভালো আছি। জ্যোৎস্না, এত বড় স্পর্ধা তোমার? এক্ষুনি তোমার ওই চুলের মুঠি ধরে আমি নিয়ে যাব, তা কেউ জানতে পারবে না। আমার হাত থেকে এই তোর কত বড় সাহস, আমার নাতনিরে তুই ধরছস? দিদি, ও আমার জোর করে ধরে নিবে চাই, ধরে নিবে চাই। জোর কইরে? ওরে পাটা, তুমি জোর কইরা ধরে নিবা আমার নাতনিরে? এত বড় সাহস, এটা কি দেখছস না? হ্যাঁ? একটু আর কি করছিলাম ইয়ার কি করছো? হন্দা সুম একলা একলা মহিলা মানুষের দেখছো আর কুদ 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 করবার মন চাইতেছে না? হ্যাঁ, না। হালা লুইছে, এই লুইছে, একবার করে কিন্তু সাপটা খাইয়া ফেলাবো। এত সাহস কে তোর? ডরস না? মাই আমার ওই দাদি, তুই যদি না হইতি এই শয়তানটা যে আমারে কি করতো আল্লাহ জানে। এই মাগি, তোরে আমি কইছি হন্দার পর কোনোদিন পাড়ায় পাড়ায় ঘুরবি না। আরে পাড়ায় পাড়ায় যাইতাছি না তো, বহরে যাইবেন রাখছিলাম, তোর এই তো খুঁজে পাইতাছি না। হন্দার আগে সবসময় বহরে ফিরে যাবি। তুই জানোস না এখনকার দিনকাল ভালো না, আর ইয়াং ছেলে পেলে তো ভালো না। যখন তোর মুখ ঠাসাদা তোরে নিয়ে যাইব, তখন আমি তোরে কই পামু? আচ্ছা আর যাম না, কইছি চল চল আমরা এখনই বহরে ফিরে যাই। আজকে আমার এই সোনামণি যদি না থাকতো, ওরে আমি ওর মতন পাটার হাতে আমরা পারতাম। হ্যাঁ চাই কইছা দাদি। আর যেই শরীর দেই তো আমি অস্থির। হ দাদি, আমার ময়না আমার কাছে আসিল দেখিয়া আমি তোরেও বাঁচাইবার পারছি, আমার নিজেরও তো একটা মান চলে মান আছে। চলো চল। হয়ে গেছে, আমি বহরে ফিরে যাই। চল চল চল। এই দাদি, কি হইছে? আবার ঝোপে টোপে তো খাড়াই আর নাই। ওরে এই যে এইটা দিয়ে ধ্বংসন করে পালাম। আচ্ছা চল। চল চল।